আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। এখন দেখবেন বিস্তারিত। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। শুরুতে বিগত দিনের সকল গণতন্ত্র অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বক্তব্য আছেন সাইদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি, বয়লা থানা, বিএনপি, রাজশাহী মহানগর। কামনা করছি এবং মুক্তির ন্যায় সংগত আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছে, রক্ত দিয়েছে, পরিবার স্বজন হারা হয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জীবিকা নির্বাহের ক্ষমতা হারিয়েছেন, তাদেরকে সকলের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি সাইদুর রহমান পিন্টু, রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপি সভাপতি হিসাবে আমার সঙ্গে সংবাদ সম্মেলনের উপস্থিতে সকল নেতাকর্মীবৃন্দকে আপনারা চেনেন ও জানেন। আমরা এখানে উপস্থিত প্রায় সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল থেকে বিগত দিনের সকল ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামের বিএনপির সকল কর্মসূচিতে সামনা হয়। এই ব্যাপারে সতর্ক থাকতে কিন্তু দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন, দেশের কোনো রকম দলীয় পরিচয় দিয়ে যদি কোনো খারাপ কাজ করে কখনো দলীয়ভাবে মেনে নেওয়া হবে না। আর সেই কাজটি করেছেন মহানগরে আহ্বায়ক। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এবং ফেসিবাদ সরকারের সাথে সম্পৃক্ত ছিল। তারাই বিভিন্ন কমিটিতে সংযুক্ত হয়েছে। আর সেই প্রতিবাদে আজকে সংবাদ সম্মেলন হচ্ছে এবং বিগত স্বৈরাচারী সরকারের 16 বছর যারা জেল জুলুম খেটেছে তারা আজকে এই কমিটি থেকে দূরে রেখেছে তাদের। আর তাদের নামে কোনো রকম মামলাও হয়রানি হয়নি। তারাই আজকে বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের মধ্যে তারা কমিটি দিয়ে থাকছেন। সেই প্রতিবাদে আজকের সম্মেলন। সাংবাদিকরা উপস্থিত আছেন, বিভাগীয় প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমান এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন, আরও সংবাদ মাতৃজগৎ নির্বাহী সম্পাদক মুজাম্মেল হোসেন বাবু উপস্থিত আছেন। আরও সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বৃন্দ উপস্থিত আছেন। সব নেতা কর্মীরা উপস্থিত আছেন, দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করার জন্য সব জায়গা চলে আসছে এই সংবাদ সম্মেলনে অংশ করার জন্য। আলো টিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনারা এসেছেন এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা আসবেন, আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের দ্বারা আমরা সহযোগিতা যাচ্ছি। বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে এটাকে সবার সামনে বাংলাদেশের আজকে সংবাদ সম্মেলনে আপনি এই বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ বিশ্বের আলোকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে রাজশাহীতে একটি আহ্বায়ক কমিটি এসছে, যার মেয়াদ স্বাভাবিকভাবেই 3 মাস থাকে, অর্থাৎ 90 দিন। এখন তারা 3 বছর পার করে ফেলেছে, তারপরে একটা কাউন্সিল করতে পারে নাই। ইতিমধ্যে বিভিন্ন থানা এবং ওয়ার্ড কমিটি দিয়েছে, যে সবগুলোতে লক্ষ্যগুলো দেখতে পাবেন বিএনপির নেতৃবৃন্দ ওখানে অনেকেই নাই, অধিকাংশ আছে আওয়ামী লীগ থেকে আসা এবং জাতীয়তাবাদী যুবদল থেকে নিয়ে গিয়ে বিএনপি নেতা বানানো হয়েছে অধিকাংশ থানাতেই। আপনারা লক্ষ্যগুলো দেখতে পাবেন যে তার মধ্যে অনেকেই নেশা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী এবং মাদকগ্রস্ত
নেতৃবৃন্দ। অনেক থানায় দেখতে পারবেন ধর্ষণ কেসের আসামিদেরকেও বিএনপির নেতৃত্ব বানানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই, এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হোক, এটা আমাদের দাবি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে সংবাদ সম্মেলন করলেন, এই বিষয়ে আমি কিছু জানতে চাচ্ছি, আমি মূল বিষয়ে কথা বলি। মূল বিষয়টা হলো যে আজকে আহ্বা কমিটির মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করে তারা আহ্বা কমিটির মধ্যে আহ্বা কমিটির আহ্বায়ক ইসাবাই এবং মামুনুর রশিদ মামুন সদস্য সচিব তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে প্রতিটা ওয়ার্ডে কমিটিতে ঢুকিয়ে তারা একটা কমিটি বানাতে চাচ্ছে। সেই কমিটির বিপক্ষে আমরা আছি। এই কমিটি বাতিল করে নতুন একটা ত্যাগী নেতা সূত্রপত্র যারা আন্দোলন করেছে তাদেরকে এলে ভালো একটা কমিটি উপহার দিক রাজশাহীবাসীতে। বিশ্বের আলো টিভিকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে